হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে ব্লগে তোমাদের সাথে দেখা হলো। প্রায় হবে 7-8 দিন পরে মনে আমি ব্লগ ভিডিও ছাড়ছি। করাই হয় না, এতটাই ব্যস্ত থাকা হয়। আর বাড়িতে আসার পর থেকে তো শিবরাত্রির জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম। বাড়িতে যে দাদার বাড়িতে থাকি, দাদার বাড়িতে মানে ঘরেই মন্দির আছে অনেক সুন্দর, সেখানে পুজো করে, তার জন্য আমিও একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আমিও এখানেই দিয়ে জল ঢেলেছি। 15 তারিখে খুবই ব্যস্ত ছিলাম, 16 তারিখও হয়নি। তো আমরা মানে আগামীকালকে গিয়েছিলাম শিবধামে। আমি আর আমার সাথে যে ভিডিও করে নিচে থাকে রেন্টে, আমরা দুজন একসাথে বেড়াতে গিয়েছিলাম শিবধামের মেলাটা ঘুরতে। কিন্তু 2 দিন পুরো মেলা বসে, কিন্তু আমরা 2 দিন যেতে পারিনি ব্যস্ততার জন্য। কিন্তু কাল গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। এই তো আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম, অটো পাচ্ছিলাম না। নতুন, জানি না কোথা থেকে উঠতে হবে কি হবে, তাও জিজ্ঞেস করে করে গিয়েছিলাম। কিন্তু দাঁড়িয়েছিলাম অনেক দেরি, যে অটো আসবে যাব, কিন্তু কিছুতেই অটো আসছিল না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। পরে দিয়ে অনেক অটোয় বললো যে যাবে না বলে। যাচ্ছি হলো শিবধামে মাকুমে, দাঁড়িয়ে আছি অটোর জন্য, অপেক্ষা করছি কখন আসবে। চলো দেখাবো তোমাদেরকে আজকে মন্দিরটা। শিবধাম যাবো শিবধাম যাবো। চলো আগে ভিড় পুরা। শিবধাম যাবো বাস স্ট্যান্ড। শিবধাম যাও, শিবধাম আগে ছিল থেকে যাই। চলো কেউ শিবধাম যেতে চায় না, যে অনেক দাম যাবে না কেউই, কি করবো আর একটু আগে যাই, দেখি কি হয়। ফাইনালি আমরা অটো পেয়ে গেছিলাম, তারপর দুজন গেলাম। অনেকটাই দূর আছে, খুব একটা সামনেও না, যদিও মনে হয় সামনে তিনসুকিয়া থেকে। হেঁটে তো যাওয়া যাবেই না, অনেকটাই দূর আছে। আর অটো তো লাগে, আধা ঘন্টার কাছাকাছি লাগে। কিন্তু তিনসুকিয়াতে না ট্রাফিকটা অনেক থাকে। এটা তো মেন হাইওয়ে, দিক দিয়ে লিডু মার্গেরিটা ডিগবয় সব জায়গায় যাওয়া হয়, অরুণাচল সাইডেও যাওয়া হয়। রাস্তা অনেক আছে, আর ওদিকে বড়ডুবি মন্দিরও আছে। আর এটা হাইওয়ে হওয়ার জন্য মানে খুবই ভিড় থাকে। বাস তো এনি টাইম আসা যাওয়া করতেই থাকে। এই মানে ট্রাফিকের জন্য যে একদমই ভালো লাগে না, কিন্তু তিনসুকিয়া জায়গাটা খারাপ লাগে না, ভালোই লাগে। আমি যেখানে থাকি ডিব্রুগড়, সেখান থেকে মানে এই জায়গাটা অনেকটাই ডেভেলপ লাগে আমার কাছে। এখানে মার্কেটও অনেকই বড়, কোনো সময় মার্কেট গেলে আমি ভালো করে দেখাবো। এই ব্লগে তোমরা দেখতে পারবে অল্প স্বল্প, সেরকমভাবে আমি করিনি যদিও ভিডিও, অল্প স্বল্প করেছি। আগে দেখতে থাকো তো দেখবে তোমরা মার্কেটটা। আর যেতে যেতে মানে আর ভাল লাগছিল না, গরমটাও অনেক পড়েছিল, কিন্তু যাওয়ার খুব মন ছিল অনেক দিন ধরেই। আগেও মেয়ে থাকা অবস্থায় ভেবেছিলাম কোনো এক সময় শিবধাম যাব, কিন্তু যেতে পারিনি, কেউ সঙ্গ ছিল না সেরকমভাবে, আর বাড়ির লোকও যেত না, তার জন্য যাওয়া হয়নি। আর শ্রাবণ মাসে আসলে তো অনেকটাই ভিড় থাকে, তার জন্য আর আসা হয়নি কোনোদিন। আর বর তো কোনোদিন আনেনি আমাকে এদিকে, তার জন্য আর ওর সাথেই চললাম, কারণ বড় ব্যস্ত, বড় ব্যস্ত, তার জন্য দুজনেই চলে গেলাম, একটু ঘুরে আসলাম, মনটাও ভালো লাগলো। যদিও একটু গরম পড়েছিল কালকে, আসার সময় অনেকটা ঠান্ডা ঠান্ডা একটু ভাব ছিল, কিন্তু বেশ একটা ঠান্ডা লাগেনি, ঠান্ডাটা অনেকই কমে গেছে। আর এই শিবধাম পেয়ে গেছিলাম, দেখালাম তোমাদের গেটটা, খুবই ভালো লাগে। অন্য সময় না মন্দিরটা অনেক কি পরিষ্কার থাকে, ভালো লাগে দেখতে। কিন্তু এখানে যেটা হাজার হাজার মানুষের সমাগম হয়, শিবরাত্রি হোক বা শ্রাবণ মাস হোক, তো সেই সময় না একটু নোংরা হয়ে যায়। মেলাও বসে,
অনেকটাই নোংরা হয়ে গেছে 2 দিনে, তার জন্য ছাপা লাগছে না। কিন্তু অন্য সময় আমি দেখেছি, যদিও আমি ঢুকিনি, ওদিক দিয়ে আমি 1-2 বার গিয়েছিলাম, তখন আমি দেখেছি যে বাইরে থেকে যে অনেকটাই পুরো পরিষ্কার থাকে, বা ভিডিওতেও দেখেছি। কিন্তু মেলা বসার জন্য অনেকটাই নোংরা হয়ে গেছে মন্দিরটা। আর অনেক মানুষ আসে এখানে জল ঢালতে, অনেকই মানে জাগ্রত মন্দির, খুব সুন্দর লাগে, ভালো লাগে। চারিদিকে মেলা, এদিকে ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ থেকে শুরু করে সব কিছুই আছে, ভালোই লাগে সব মিলিয়ে, খারাপ লাগে না। এই তো এটা হনুমানজির মন্দির। অনেক ঠাকুরেরই মানে মন্দির আছে ভিতরে, একই সাথে শিব ঠাকুরেরও আছে, যেহেতু এটা শিবধাম, শিব ঠাকুরেরই মন্দির, কিন্তু হনুমানজি, রাধাকৃষ্ণ, অনেক ঠাকুরই আছে। আর ভালো লাগছিল। আর মাঝখানে যে পুকুরের মধ্যে শিব ঠাকুরটা খুবই সুন্দর, অনেকই ভালো লাগে দেখতে, ভক্তি আসে দেখলে মনে। আর এই যে মেন শিব মন্দিরটা ভিতরে ঢুকাইনি আমি, এদিকে শিবলিঙ্গ বসেছে মেলাতে, ও এনেছিল শিবলিঙ্গ, ভালোই কম দামে পেয়েছে। আর ওদিকে টেটু মানে আঁকছে, বিভিন্ন ধরনের কানের, অনেক কিছু। কানেরগুলো সুন্দরই ছিল, কিন্তু বেশি পাথর দেওয়া ছিল, তার জন্য আমি আনিনি। ভালো লাগছিল, কিন্তু পরা তো হয় না সেরকম, পাথর থাকা কানের ভালো লাগে না। এখানে আর আমি ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা দেখো একটু মেলাটা ঘুরে মানে সেরকম বলিনি, মানে আমি স্টপ করছি, তুমি একটু সাউন্ডটা তাহলে মেলা পাবে, ভালো লাগবে মনে। ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম মেলা থেকে বেরিয়ে। মেলাতে সেরকম কিছু ছিলই না কেনার মতো, 2 দিন পুরো ভালো করে বসেছিল, কালকে বেশ একটা ছিল না, তাও ছিল, কিন্তু আমার কেনার মতো কোনো কিছুই ছিল না। ও খালি একটা শিবলিঙ্গ কিনেছিল, অত ভালো লাগেনি। তারপরে আমরা ডেলি মার্কেটে চলে গেছিলাম, কিন্তু মার্কেট একদমই ঘোরা হয় না, বড় সেরকমভাবে ঘোরায় না, ওরও বেরোনো হয় না। তো 2জন মিলে ডেলি বাজারে চলে গেছিলাম, একটু জুতো দেখলো 300টাতে, কিন্তু জুতোর কালেকশন অনেক সুন্দর সুন্দর, আর দাম অনেকটাই কম। আমাদের ডিব্রুগড়ে কিন্তু অনেক জুতোর দাম বেশি। একটু বাজারটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে,
বাজারটাও ভালোই, ডেলি বাজার অনেকই বড়, ডিব্রুগড়ের মতো না। তারপর চলে গেছিলাম আমরা 99-এর মার্কেটে। 99-এর মার্কেটও অনেক ভালো ভালো জিনিস, শুধু 99 দিয়ে জিনিস পাওয়া যায় বলে না, সব ধরনের দামের জিনিস আছে। দাম আর কি 99-এর বাজার, ওখানে 20 রুপিসেরও দোকান আছে, 20 রুপিসেরও জিনিস পাওয়া যায়, মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে ঘরে যাবতীয় জিনিস। আর এখানে 99 লেখা আছে কিন্তু 79, 199, 30 রুপিস, 20 রুপিস সব কিছুরই জিনিস পাওয়া যায়। তারপর চলে গেলাম আমরা একটু ফুচকা খেতে, কিন্তু বাইরে আসলে একটু চটপটা খেতে ইচ্ছা করে। তো ও বলছিল যে ফুচকা খাবে, তো ডেলি বাজারে একজন দাদা আছে, খুবই ভালো বানায় ফুচকা। তখন আমরা দুজনে মিলে 20 রুপিস করে একটু ফুচকা খেয়ে নিলাম, ভালোই লেগেছিলো। তারপর চলে গেছিলাম একটু হোটেলে চপ খেয়েছি, চপ, আর ও খেয়েছে গজা, আর বরের জন্য রসমালাই এনেছিলাম, এটা ভিডিও করা হয়নি। তারপর তো আর বাড়িতে এসে পড়েছি, বাড়ির জন্য রান্না হয়ে গেছে। মেলার থেকে তো সেরকম কিছু আনা হয়নি, কিনার ছিলই না। তো এগুলো আমাদের ডেলি বাজারে এখানে 99-এর বাজার আছে, লেখা থাকে 99, কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। এটা 30 রুপিস নিয়েছে, আর এদিকে ঝুড়িটা নিয়েছে 20 টাকা, আর একটু সুই এনেছি, সুইটাও 20 টাকা নিয়েছে, অনেকগুলো আছে। আর একটা গামলা আনলাম, বড় গামলা, নিয়েছে 80 টাকা। ভালোই আছে, 50 টাকারও ছিল, কিন্তু ওটা একটু মানে ঢিলা টাইপের ছিল, মানে স্টিলটা, তার জন্য আনিনি, শক্ত ছিল না। এটা শক্ত আছে, এটা তার জন্য আনলাম। আর এদিকে সবজি এনেছি, ধনেপাতা, আর এদিকে ফুলকপি, আর স্যান্ডেল ও এনেছে, 100 রুপিস নিয়েছে, সুন্দর আছে স্যান্ডেলটা। ওদিকে এনেছে ও একটা 20 রুপিসের ঝুড়ি এনেছে, আর ওদিকে ঠাকুরের জন্য বাসন আর একটা শিবলিঙ্গ এনেছে, মেলা থেকে এনেছে। এটা মেলাতে এটাই ছিল আনার মতো, কিন্তু আমি তো আসন বসাইনি এখনও, তার জন্য আনিনি। কিন্তু ওর একটা আসন আছেই অলরেডি, ও বসাতে পারবে সুন্দর করে, তার জন্য এনেছে। কমে অবশ্য পাওয়া যায় না, আমিও আনতে পারতাম, পরে দিয়ে ভাবছি। আর এই ছিল আমাদের বাজার আর ঘোরা, এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। অন্য একটা ব্লগে আবার দেখা হবে।